টেক এ বাতাসা, প্রে ফর হাদি, টেক এ বাতাসা, জাস্টিস ফর হাদি। এই যে খাচ্ছে মানুষ, আপনারা বাতাসা খান এবং হাদি ভাইকে মনে রাখেন। হাদি ভাই আসলে বাংলাদেশের জন্য ব্যতিক্রমী মানুষ ছিলেন, ব্যতিক্রমী চিন্তা ভাবনা ছিল। এই যে আজকের প্রোগ্রাম যেটা, সেটা হাদি ভাই ব্যতিক্রমী উদ্যোগের একটা অংশ মাত্র। আপনি জানেন হাদি ভাই নির্বাচনী প্রচারণায় বাতাসা আর মুড়ি দিয়ে প্রচারণা করতো। মানুষের খিদা লাগলে বা তার নির্বাচনী যে টিম ছিল প্রচারণার, সবাইকে বাতাসা এবং মুড়ি খাওয়াতো। তো হাদি যে বাংলাদেশের একজন বিপ্লবী ছিলেন, যিনি আধিপত্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে শুরু করেছিলেন, সেই আন্দোলনের আমরা অংশ হতে চাই। এই অংশ হিসাবে হাদি ভাই যাতে মানুষের মধ্যে সব সময় জীবিত থাকেন, এই জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ টেক ফর বাতাসা, টেক এ বাতাসা, প্রে ফর হাদি, টেক এ বাতাসা, জাস্টিস ফর হাদি। এই স্লোগানে আমরা আজকে এখানে শ্রী মানুষকে বাতাসা বিলি করতেছি। এখানে দেখতেছেন আমরা হাদি ভাইয়ের একটা ছবি রাখছি, এখানে মানুষ এটা ছবি তুলতেছে এবং হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে। এই বাতাসার প্রচলন কিন্তু হাদি ভাই প্রথমে শুরু করেছে। নির্বাচনে এর আগে কেউ বাতাসার প্রচলন করেছে কিনা সেটা আমার বাতাসা খাচ্ছে মানুষ, বাতাসা খাচ্ছে এবং মানুষ এপ্রিসিয়েট করছে অ্যাকচুয়ালি। এই যে খাচ্ছে মানুষ, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। জানেন যে আমাদের জুলাইয়ের অগ্রসৈনিক, আধিপত্য বিরোধীর বিপক্ষে যিনি প্রথম বাংলাদেশের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাই, উনি শহীদ হয়েছেন। তো মূলত ওনাকে উৎসর্গ করে আমাদের কিছু সিনিয়র ভাইরা আছেন, যাতে ওনাকে কেউ দেশবাসী ভুলে না যায়। উনি যে আপনি দেখতে পাবেন যে ঢাকা ৮ আসনে উনি নির্বাচন করার জন্য আপনার এই যে বাতাসা মুড়ি বিলিয়ে দিতেন মানুষের মাঝে। তো সেই ধারাবাহিকতায় আমাদের কিছু এই যে সিনিয়র ভাইরা আছেন, এই যে বাতাসা মানুষকে দিতেছেন যে আপনারা বাতাসা খান এবং হাদি ভাইকে মনে রাখেন। তা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে হাদি ভাইকে আমরা কখনোই ভুলে যাব না, এই দেশের মানুষ ভুলে যাবে না। উনি এই দেশের জন্য যা করে গেছেন তা অমর হয়ে থাকবে এবং আমরা যতদিন বেঁচে আছি উনাকে আমরা আমাদের বুকে লালন করবো না। যে আদর্শগুলো আছে সেই আদর্শগুলো আমরা মানুষের কাছে বিলিয়ে দিব। এখানে তো এসে দেখলাম টেক এ বাতাসা, জাস্টিস ফর হাদি। তো আমি এটা দেখে বাতাসা খেলাম এবং হাদি ভাইয়ের জন্য দোয়া করলাম। এটা একদম ভিন্ন। হাদি ভাইয়ের এটা ছবির সাথে ফটো উঠতেছে ফেসবুকে আপনি, এবং হাদি ভাইয়ের যে হত্যার বিচারটা অতি দ্রুত হওয়ার জন্য মানুষ দাবি করতেছে। হাদির ভিডিও আমি প্রত্যেকদিন আমি দেখি। তো দেখতে দেখতে আমার মনে আসলো যে এখানে সিলেট স্টেডিয়ামে অনেক মানুষ আসবে, প্রায় 16-17 হাজার মানুষ আসবে। আপনি কয়েকদিন আগে দেখেছেন আমি সিলেটের শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে একটা ওসমান হাদি মঞ্চ করেছিলাম আমরা, এবং এখানে প্রায় 1000-এর মতো মানুষ তাদের হাদি ভাইকে নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ করা যায় সেই বিষয়গুলো মানুষ লিখেছে। আপনি আমাকে ক্যামেরায় ধরেছেন, আমি আমার বক্তব্য দিতে পারতেছি। আমার এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম যে মানুষ তো সবার কাছে আপনারা যেতে পারতেছেন না, সবার মনের কথা আপনারা শুনতে পারতেছেন না। মানুষের মনের কথাগুলো আমরা শুনে হাদি ভাইকে কিভাবে মানুষ ধারণ করেছে এইগুলো বিষয়গুলো আমরা জানতে চাইছিলাম। এখানে আমরা আসছি যে মানুষ হাদি ভাইকে, যারা অনেক মানুষ হয়তো চিনতে নাও পারে, এরা চিনুক, জানুক এবং হাদি ভাইয়ের জন্য দোয়া করুক।